الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله কোরে বাবা আয়ান আসরের আজান হইছে আসো নামাজে যাই বাবা কি বাবা আসরের আজান হইছে চলো নামাজে যাই আমি তো একটা জরুরি কাজ করতেছিলাম বাবা নামাজে কোনো গাফিলতি নেই চলো নামাজ পড়বে এরপরে অন্য কাজ চলো নামাজ পড়ে আসি আমার এখনই বের হতে হবে আমার ফ্রেন্ড ওয়েট করতেছে ওরে এই শীটটা দিতে হবে তুমি যাও না নামাজে তোমার ফ্রেন্ড ওয়েট করতেছে নামাজের চাই তোমার ফ্রেন্ডের গুরুত্ব বেশি চলো বাবা নামাজ পড়বে এরপরে অন্য কাজে যাবে আর আমি তোমাকে বললাম না যে আমার জরুরি একটা কাজ আছে আমার ফ্রেন্ড ওখানে ওয়েট করতেছে আমার এই শীট নিয়ে গিয়ে ওকে দিতে হবে তারপর ও স্যারের কাছে যাবে কোথায় এত জরুরি কাজ বাবা নামাজের প্রতি খালি তোমার গাফিলতি নামাজ পড়বে তারপরে যাবে আরে বাবা আমার তো টাইম আছে তাই না আমি এখনো কিশোর ভালোভাবে যুবকই হই নাই আর তোমার বয়স হয়েছে তুমি নামাজ পড়ো আমি নামাজ পরে পড়বো আমার যখন বয়স হবে তোমার মতো তখন আমি নামাজ পড়বো তুমি যাও নামাজে যাও এ কি কথা বললে বাবা নামাজের কোনো টাইম আছে মত বলা যায় কে কখন মৃত্যু হয় চলো বাবা নামাজ পড়বে তারপরে তুমি অন্য কাজে যাবে। আরে বাবা বাদ দাও তো তুমি যাও তো নামাজে যাও যাও আমার কাজ আছে আমাকে ডিস্টার্ব করো না যাও আমি তোমারে বোঝাইতে পারতেছি না নামাজ কত গুরুত্বপূর্ণ আসলে এই তোমাদের মতো মুরব্বী লোকদের নিয়ে এই সমস্যা এটাই বুঝছো এই একটু বয়স হওয়ার সাথে সাথেই নামাজ পড়ো এই রোজা রাখো এটা করো সেটা করো এই আমাদের বয়সে কি তোমরা নামাজ পড়তা বুঝি না আমি কেন যে এগুলা করো না নাও তোমরা নামাজ পড়ো আমাদেরকে কেন ডাকো আমাকে কেন ডাকছো তারপরে তো আমি বিজি আছি আমি বললাম না আমার হাতে তো সময় নাই তুমি যাও নামাজে যাও যাও নামাজ নিয়ে তোমার এত অবহেলা যাও তো যাও আমি বেরোবো যাও হায় আল্লাহ, এই ছেলেটার যে কপালে কি আছে নামাজের প্রতি গাফিলতি এতক্ষণ আছে তো সময় হলো আর বলিস না একটু লেট হয়ে গেল বাড়িতে এতক্ষণ কি করলি আরে রেডি হতে টাইম লাগে না আচ্ছা আজান দিচ্ছে চল নামাজে চল তুই নামাজে যাই চল মানে কি আমি তোর জন্য তাড়াতাড়ি করে আসলাম আর যে স্যারের কাছে যাইতে হবে তো তাড়াতাড়ি লেট হয়ে যাচ্ছে না নামাজটা পড়েছি সাড়ে কাজ যাই দুজন একসাথে চল নামাজটা পড়ে আসি নামাজ পড়তে তো সময় লাগবে না বেশি শোন এই বাড়িতে এক প্যাক প্যাক শুনে শুনে এই জায়গায় আসলাম আবার হচ্ছে তুই আবার শুরু করলি না এক কাজ কর তুই যা নামাজ পড়ে আয়, যা তুই যাবি না 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 আমি নামাজ যাবো না যা তুই যা নামাজ পড়ে আয় তুই থাক আমি যাস না এই জায়গায় থাক আমি নামাজটা পড়ে আসতে আমাকে এতক্ষণে বুঝলাম না নামাজ পড়তে এতক্ষণ লাগে নামাজ পড়তে এত সময় লাগতো ওদিকে যে তোর এই যে স্যারের কাছে যাওয়ার টাইম অলরেডি 10 মিনিট শেষ স্যার কিচ্ছু বলবে না যদি নামাজের কথা বলতাম স্যার বেশি খুশি হবে যদি আমার সাথে নামাজের স্যারকে আমি বুঝাই বলতাম স্যার নামাজ পড়তে গেছিলাম স্যার কিছু বলতো না শোন নামাজে গেলে কি হইতো আমি এটা বুঝতাম না নামাজে গেলে দুজন নামাজ পড়ে আসতাম ভালো লাগতো নামাজে গেলে কি হতো এমন আরে নামাজের একটা বয়স আছে ঠিক আছে তোর বাবা আমার বাবা এরা এখন নামাজ পড়বে আমরা যখন বড় হব তখন আমরা নামাজ পড়বো আমাদের কি এখন নামাজ পড়ার বয়স হয়েছে নাকি নামাজ পড়ার কোনো বয়স নেই নামাজ সবার জন্য প্রযোজ্য আর বড় মানুষ যখন নামাজ পড়ে আমাদের বাবা মা তারপর আমার দাদারা দাদিরা যা নামাজ পড়ছে ওদের নামাজ এখন যতটুকু গুরুত্ব ওর থেকে বেশি গুরুত্ব দেবে আমাদের নামাজ আল্লাহর দরবারে বেশি কবুল হবে নামাজ তো অনেক অর্থ আছে তুই এই আমাকে একা একা রেখে তুই এখন গেলি না আমার থেকে কি এক অর্থ নামাজে কি বড় হয়ে গেল এই ফ্রেন্ডশিপের কোনো মূল্য নাই তোর কাছে অবশ্যই তোর থেকে নামাজ অনেক আমার কাছে বেশি ইম্পর্টেন্ট আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম স্যারের কাছে আমি যাবো না ধর
তোর শীত নে, তুই স্যারের কাছে যা, আমি স্যারের কাছে যাব না। খুব একবার নামাজি হয়ে গেছিস না, খুব নামাজি হয়ে গেছিস। এদিকে তো সব কিছুই চলে। দেখেছিস, এখনই তোর সাথে একটা খারাপ কিছু হয়ে যেতে পারতো। তোকে কতবার বললাম চল নামাজ পড়ে আসি, বলি নামাজ পড়ার সময় আছে, তোর জীবনটা তো এখানেই থেমে যেতে পারতো।